আর হাতে গোনা মাত্র কয়েকটা ঘন্টা, আর সেই কয়েকটা ঘন্টা পেরিয়ে গেলেই ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী গোটা দেশের মানুষ। রাম মন্দিরের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। আগামীকালই ভগবানের শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। রামলালার জন্য উৎসবের রঙে রঙিন অযোধ্যা নগরী। একদিকে শঙ্খধ্বনি, অন্যদিকে রাম নাম। রামচরিত মানস বিভিন্ন সময় মুখরিত হচ্ছে একেবারে কোনা কোনা থেকে। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রবল উন্মাদনা। কেউ হেঁটে, আবার কেউ বাসে চেপে বিভিন্ন রাজ্য থেকে আসছেন অযোধ্যায়। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত অযোধ্যার প্রতিটি পথ। যেমনটা ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন। এবং একই সঙ্গে আমাদের 3 সিনিয়র এডিটর একেবারে মেগা কভারেজ অযোধ্যা থেকে যে ছবিগুলো প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে। গর্ভগৃহে ইতিমধ্যেই বিরাজমান রামলালার সেই বিগ্রহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় রামলালার জন্য উপহার আসছে, ঘণ্টা আসছে কোনো জায়গা থেকে, কোথা থেকে আসছে মধু, এমনকি ধূপের পর এবার অযোধ্যায় এসে পৌঁছালো বিশালাকার ঢোল, গুজরাটিতে যাকে বলা হয় নাগারা। রূপোয় বাঁধানো প্রায় 450 কেজির নাগারা এসেছে রামলালার জন্য। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ কভারেজে আমরা প্রতিদিন অযোধ্যার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছি এবং দেখাচ্ছি যে রোজ রোজ নতুন কি উপহার আসছে প্রিয় রামলালার জন্য। হাতে মাত্র আর কটা দিন বাকি রয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা একটা বিশাল নাগারা, মানে যাকে আমরা বাংলায় ঢোল বলি, সেরকম একটা বিশাল নাগারা রয়েছে যার ওজন প্রায় 450 কেজি। এবং এইটা এসছে কোথা থেকে? এটা এসেছে সুদূর গুজরাট থেকে। ডাকবার সমাজ বলে একটা শ্রেণী, তারা এটা পাঠিয়েছেন এবং শ্রীরামচন্দ্রের জন্য সবাই বিভিন্ন প্রান্ত থেকে পাঠাচ্ছেন। এটা এই যে নিচে যে রথটা রয়েছে সেই রথে করেই এটা এসছে। এবং এর সামনে একটা ফ্রেমও রাখা হয়েছে শ্রীরামচন্দ্র, লক্ষণ এবং মাতা সীতা এবং তার সঙ্গে হনুমানজি নিয়ে। এটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে ওদের যে গুজরাটি যে কাজ, সেই কাজের এই ফ্রেমটা করে পাঠানো হয়েছে। তার সঙ্গে এসছে এই বিশাল বড় একটি নাগারা। পেছনে ছোট ছোট রথের মধ্যে ঘন্টাও লাগানো রয়েছে। এবং এটা এখনো পর্যন্ত যেরকম বললাম যে উপহার তো আসতেই থাকছে, কিন্তু এই উপহারগুলো শেষ পর্যন্ত কোথায় রাখা হবে? আপাতত বিভিন্ন জায়গাতে রাখা রয়েছে এবং তারপর মন্দিরের কাজ শেষ হয়ে গেলে তারপর সেগুলোকে একটু একটু করে নিয়ে যাওয়া হবে। আমাদের সঙ্গে এখানে রয়েছেন রাকেশ পান্ডেজি, আমি একজন কার্যকর্তা, তাকে ডেকে নেব এবং তার সঙ্গে একটু কথা বলবো। बहुत सारे जगह से ऐसे उपहार आ रहे हैं प्रिय रामलला के लिए, तो ये डकवर समाज का ये जो नगारा है, मतलब इसका क्या नगारा क्या मंदिर के बाहर रहेंगे या ऐसा कुछ प्लानिंग हुआ है या बस अभी तो इसका तय नहीं हुआ है कि कहाँ लगेगा, है ना? तो उसके लिए जब तय होगा तो बताएंगे कहाँ लगेगा और कैसे इसका उपयोग होगा। लेकिन जो देश भर से लोग गिफ्ट कर रहे हैं भगवान को, तो वो ये एक है गिफ्ट। तो अभी हमने यहाँ रखा है, इसके ये 450 किलो का है ये नगाड़ा और लगभग 700 किलो का ये है। 11 के आसपास का है ये पूरा वजन। तो अभी तय करेंगे कि कहाँ लगाना है और कैसे यूज करना है, तो देखेंगे तब। राम एक राष्ट्र है, राष्ट्र माने राम, राम माने राष्ट्र। जैसे राम जी अपने घर से चले तो कोई हथियार या सेना लेके नहीं गए थे, वो गए, उन्होंने वनवासियों को, बांदरों भालुओं को इकट्ठा करके सेना बनाई और फिर उन्होंने रावण को मारा। तो उन्होंने कहीं राज्य की इच्छा से कोई कार्य नहीं किया, उन्होंने अधर्म का नाश करके स्थापना की थी धर्म की। जी ইসিলিয়ে তো মানে এই জন্যই হয়তো যেটা বিভিন্ন জায়গা থেকে, মানে এখানে যে একই কথা যে ধর্মের কথা বলেছেন, ধর্মপথ যে রাস্তাগুলো আমরা দেখছিলাম সেটাও তো সেভাবেই তৈরি হয়েছে। তবে আপাতত এই নাগারা কিন্তু এই মুহূর্তে এখন সব থেকে বড় দর্শনীয় বিষয়। দূর দূর থেকে মানুষজন দেখতে আসছেন রামলালার নিত্য নতুন উপহার। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।